হুদাইবিয়ার সন্ধি, বদরের প্রান্তর, সালাউদ্দিন আইয়ুবী যারা দেশ শাসন করেছেন, যারা মুসলমানদেরকে একতাবদ্ধ করে ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। হুদাইবিয়ার সন্ধি আপনাদের মনে আছে, আমি এক জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 1400 সাহাবীকে নিয়ে কাবার প্রান্তরে আসবেন হজ পালন করার জন্য। 1400 সাহাবী। মদিনা থেকে তিনি মক্কায় আসবেন হজ পালন করার জন্য। এখনও কাবা ঘরে পৌঁছায় নাই। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান খবর পাঠিয়ে দিয়েছে, তোমাদেরকে হজ করতে দেওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন আবু সুফিয়ানের কাছে। ও আবু সুফিয়ান, যাও বলে দাও মুহাম্মদ তার দলবল নিয়ে যুদ্ধ করার জন্য এখানে আসে নাই। আমরা এসেছি হজ পালন করার জন্য। আমরা হজ করব, তাওয়াফ করব, আবার এখান থেকে বিদায় নিয়ে চলে যাব, আমরা যুদ্ধে লিপ্ত হব না। আবু সুফিয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে দিয়েছে। আটক করে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছে, ওদেরকে বলে দাও ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ রসুলের কানে যখন কথাটা চলে আসলো, আল্লাহ রসুল ভীষণ রাগান্বিত হলেন, ক্ষিপ্ত হলেন। ওরা বিনা কারণে ওসমানকে কেন হত্যা করবে? ও আমার সাহাবীরা, এখনো কতজন সাহাবী এখানে আছো? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমান নেই, এখনো 1399 জন সাহাবী এই হুদাইবিয়ার সন্ধি প্রান্তরে আমরা অবস্থান করছি। একটু সাউন্ডটা বাড়িয়ে দিলে ভালো, তোমার গলায় লাগছে। ফুল আছে? আল্লাহ রসুল বলছেন, কতজন সাহাবী তোমরা আছো? 1399 জন সাহাবী। আল্লাহ রসুলের হাতে হাত রাখলেন, হাত রেখে বায়াত গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে জিবরাইলকে নাজিল করে দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আরশ আজিম থেকে ডাক দিয়ে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহ, হে নবী, তোমার যতগুলো সাহাবী এখানে উপস্থিত, ওই সাহাবীদের উপরে আমি রাজি হয়ে গিয়েছি, সন্তুষ্ট হয়ে গিয়েছি। আনিল মুমিনিন, এরা কিন্তু সবাই মুমিন, ইমানদার।